দুই আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরাজাই বিশ্ব ক্রিকেটেরই অন্যতম বড় দুই নাম, অন্তত অলরাউন্ডার ক্যাটাগরিতে তো বটেই। আজমতুল্লাহ ওমরাজাই একাই সিলেটকে একটা ম্যাচ জিতিয়েছেন এবং নোয়াখালীর হয়ে পারফর্ম করতে মোহাম্মদ নবীও কিন্তু পৌঁছে গেছেন সিলেটে। নোয়াখালী দলটা এখনো পর্যন্ত নিজেদের সেরা সাফল্যটা দেখতে পায়নি। ম্যাচ জয়ের তাড়না আছে দলটার মধ্যে, তবে এই দলটার মূল সমস্যা তাদের অলরাউন্ডার ক্যাটাগরিটা। 6 জন ব্যাটসম্যান 5 জন বোলার নিয়ে তারা খেলছে। একজন প্রপার অলরাউন্ডার এই দলটায় ঘাটতি আছে এবং সেটা পূরণেই মোহাম্মদ নবীর আগমন। আমরা দেখেছি সৈকত আলী ক্যাপ্টেন্সি করেছেন প্রথম 2 ম্যাচের পর, দল থেকেই বাদ পড়েছেন। সাব্বির হোসেন শেষ ওভারে গিয়ে কোনোভাবে রানটা ডিফেন্ড করতে পারেনি, ওই ম্যাচটাও নোয়াখালী হেরেছে। তো 5 জন বোলার যখন নোয়াখালী খেলাচ্ছে, একজন ব্যাটসম্যানের স্বল্পতা কিন্তু তাদের রয়েই যাচ্ছে। আবার যখন একজন এক্সট্রা ব্যাটসম্যান তারা খেলাচ্ছে, তখন বোলিংয়ে সেটার ঘাটতিটা চোখে পড়ছে। সেই সমস্যাটা উতরাবার জন্যই কিন্তু মোহাম্মদ নবী উড়ে এসেছেন এবং এখন এই দলটাতে যথেষ্ট ব্যালেন্স থাকবে। মোহাম্মদ নবী মিডল অর্ডারে পাওয়ার হিটিং করতে পারেন, যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন এবং বিপিএলের ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার, বিশ্ব ক্রিকেটেরই ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার। এই দলটাতে কিন্তু তার ছেলেও আছে, তো বাবা ছেলেকে একসাথে খেলতে দেখা যাবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। জহির খান আছেন এই দলটাতে, আফগানিস্তানি, তিনিও ভালো পারফর্ম করেছেন, তবে দল হিসেবে এখনও পারফর্ম করতে পারেনি নোয়াখালী, বিকজ তাদের প্রপার একজন অলরাউন্ডারের অভাব কিন্তু ছিল। এবং সৌম্য সরকারও এই দলটার সাথে যুক্ত হয়েছেন। সৌম্যের ইনক্লুশনটা এই দলটা থেকে নিশ্চিতভাবে বাড়তিভাবে চাঙা করবে। পারিবারিক কারণে, ফ্যামিলি রিজনসের কারণে তিনি কিন্তু প্রথম পর্বটা মিস করেছেন এবং শোনা যাচ্ছিল যে চট্টগ্রাম পর্ব থেকে তিনি দলের সাথে যুক্ত হতে পারেন। চট্টগ্রাম থেকে খেলা সরে গেছে, তবে সৌম্য চলে এসছেন সিলেটে। অ্যাবসলিউটলি, সৌম্য সরকার তিনি একটা বড় ইনক্লুশন নোয়াখালী এক্সপ্রেসের জন্য। আমরা এর আগেও দেখেছি যে বেশ কটা দল পাকিস্তানি প্লেয়ার যারা ছিল তারা চলে যাওয়াতে খানিকটা খাবি খেয়েছে বা খানিকটা তাদের অভাব বোধ করেছে। নোয়াখালী তার ব্যতিক্রম, নোয়াখালী টিমের কেউই আসলে পাকিস্তান দলে যাননি। নোয়াখালী যদিও 3টা ম্যাচের 3টাতেই তাদেরকে হার মানতে হয়েছে, পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে তাদের ঠাঁই, কিন্তু এই দুটো ইনক্লুশন নিঃসন্দেহে তাদেরকে অনেকখানি ইমপ্রুভ করবে। আমরা জানি কত বড় নাম মোহাম্মদ নবী, অনেক বছর ধরে আফগানিস্তানকে সার্ভ করছেন এবং ন্যাশনাল টিমের বাইরেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সরব উপস্থিতি তার আছে। বিপিএল এর আগে ভ্যাস্টলি এক্সপিরিয়েন্সড, বিপিএল এর শুরুর আসর থেকে খেলছেন, বেশ কটা আসরেই তাকে প্রতিনিধিত্ব করতে দেখা গেছে এবং নিঃসন্দেহে নোয়াখালী টিম যারা চাইবে টুর্নামেন্টের প্রথম জয়টা ছিনিয়ে নিতে। বেশ কিছুদিন হয়ে গেছে তারা টুর্নামেন্টে খেলছে, বিপিএল এখন অবধি একটা জয়ের মুখও তারা দেখেনি। এই দলটায় শক্তির জায়গা আছে, মাস সাদাগার তিনি খেলছেন বিদেশি প্লেয়ারদের মধ্যে, হায়দার আলী দলটাকে নেতৃত্ব দিয়েছেন, বিলাল সামি। সো সেই জায়গায় বড় ইনক্লুশন মোহাম্মদ নবী। আজমতুল ওমরাজাইয়ের কথা বলছিলেন, তিনি তো সুপার পারফর্মার নিঃসন্দেহে। অবশ্যই একটা দিক থেকে সুবিধাজনক অবস্থানে আছে নোয়াখালী, মানে মন্দের ভালো বলতে যেটা বোঝায় সেটা যে সিলেট যেরকম 5 ম্যাচ খেলে 2টা জিতেছে 3টা হেরেছে, পয়েন্ট তাদের 4, তারা পয়েন্ট টেবিলের 4 নম্বর পজিশনে আছে। নোয়াখালী কিন্তু ম্যাচ খেলেছে অন্য যে কোনো দলের চেয়ে সবচেয়ে কম। তো এই জায়গাতে নোয়াখালীর একটা অ্যাডভান্টেজ হচ্ছে, নোয়াখালী যদি ধরুন আজকের ম্যাচটা জিতে 4 ম্যাচে কিন্তু তাদের একটা জয় হয়ে যাবে এবং টপ 4 থেকে প্লে অফে যাওয়ার রেসে তারা ভালো মতোই ফিরবে। এবং সিলেট এবং নোয়াখালী দুটা দলের জন্যই অনেকাংশে আসলে মাস্ট উইন ম্যাচ, কারণ দুটা দলই একের পর এক ম্যাচ হেরে কিন্তু ব্যাকফুটে আছে। নোয়াখালী 3 ম্যাচ খেলে এখনও পয়েন্টের খাতা শূন্য, আবার সিলেট 5 ম্যাচ খেলে 4 পয়েন্ট পেয়েছে। তো দু দলের জন্যই অনেকটা মাস্ট উইন এনকাউন্টার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.